তো এই প্যান্ডেলটি বাঁকুড়ার সেরা প্যান্ডেলগুলির মধ্যে একটি হতে চলেছে। তারপরে এই প্যান্ডেলের ডিটেলসের ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা আজকে আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ব্লগটি কি। হ্যাঁ, লালবাজার সর্বজনীন দুর্গত কমিটির পক্ষ থেকে এবার যে থিমটি বানানো হয়েছে সেটি হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। তো তোমাদেরকে অমৃতসরের স্বর্ণ মন্দির বা লালবাজার যে প্যান্ডেলটি কত দূর এগালো সেটির ইমেজ আমি থাম্বনেলে দেওয়া হয়েছে। এবার প্যান্ডেলটির ডিটেলস আমি তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব, ওই জন্য ভিডিওটা এখান দিয়ে কন্টিনিউ করবেন। A few minutes later. তো গাইস, ব্যাক টু ব্যাক 2 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি চলে এসেছি লালবাজার সর্বজনীন দুর্গত কমিটির পক্ষ থেকে এবার যে থিম বানানো হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। তো গাইস, লালবাজার এই স্বর্ণ মন্দির প্যান্ডেলটি বাঁকুড়ার সেরা প্যান্ডেলের মধ্যে একটি হতে চলেছে। আগে তোমাদের কিছু এখানে সিনেমাটিক শর্ট দেখাবো, তারপরে এই প্যান্ডেলের ডিটেলসের ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো। তো গাইস, ভিডিওটা এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করবে। লালবাজার যে থিমটি বানানো হচ্ছে এই থিমটি প্র্যাকটিক্যালি লোকেশন মানে ক্রিয়েট লোকেশনটা আমি তোমাকে বোঝাচ্ছি। কেরানীবাঁধের ওভারব্রিজ থেকে এলে সপ্তশী রেস্টুরেন্টের ঠিক অপোজিট সাইডে এই থিমটির দেখা মিলবে। স্টেশন মোড় বা নুনগুলা রোড থেকে এলে 4 হুইলার পার্কিং অ্যালটের এর পাশে এই থিমটি দেখা মিলবে এবং পার্কিং অ্যালটের ঠিক পাশে এই ব্যানারটিতে প্যান্ডেলটি ডিটেলস সম্পর্কে A to Z লেখা আছে। এটি দেখলেই তোমরা শিওর হয়ে যাবে। এই প্যান্ডেলের বাইরে থেকে তোমাদেরকে দেখাবো বাইরে থেকে প্যান্ডেল কতটা কমপ্লিট হলো। তো এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটি অনেকগুলি বাটনের কাজ মানে বাটনগুলি কেটে কেটে রাখা হয়েছে। আর এখানে কিছু কাকু এখানে কাজ করছে, বাঁশের কাজ। আর উপরে উঠে অনেকজন কাকু কাজ করছে। তো উপরে বুঝতে পারছেন প্যান্ডেলটি অনেকটা তৈরি হয়ে গেছে। আর কিছুটা বাকি আছে প্যান্ডেলে, মানে উপরে শুধু একটু চূড়া বাকি, চূড়াটি হলেই প্যান্ডেলটি তৈরি হয়ে যাবে। তো তোমাদের গাইস আমি প্যান্ডেলের ঠিক ভিতরে ঢুকে আমি তোমাদের প্যান্ডেলের ব্যাপার আমি কিছু শেয়ার করছি। আমি আছি প্যান্ডেলের ঠিক ভিতর, এবং প্যান্ডেলের ঠিক ভিতরে প্যান্ডেল কি সিচুয়েশন বা প্যান্ডেলটি কতটা তৈরি হয়েছে তো আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটি বাইরে থেকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে যেন না বৃষ্টির কারণে প্যান্ডেলের কোনো ক্ষতি না হয়। আর প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে বাটনের কাজ শুরু হয়ে গেছে এবং প্যান্ডেলের কিছুটা অংশে বাটনের কাজও কমপ্লিট হয়ে গেছে এবং ছোট ছোট কাঠগুলি কেটে সাইজ অনুযায়ী বাটন তৈরি করা হচ্ছে। এবং এই মন্দিরের ভিতরে মায়ের প্রতিমাটি রাখা হয়েছে, যেখানে মায়ের প্রতিমা তৈরির কাজ জোর কদমে চলছে। তো গাইস, আমি দুর্গা মন্দিরের ঠিক উপরে চলে এসেছি এবং দুর্গা মন্দিরের প্রতিমার কি সিচুয়েশন মানে প্রতিমাটি কতদূর পর্যন্ত কমপ্লিট হলো এটি তোমাদেরকে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমা, এই যে মায়ের প্রতিমা রাখা হয়েছে, মায়ের প্রতিমা রাখা হয়েছে অনেকটা কমপ্লিট হয়ে গেছে মায়ের প্রতিমাটি। শুধু এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো, এবার রঙের কাজ এবং জামা কাপড়ের কাজই বাকি আছে, অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে গেটটা দিয়েছে গেটের জন্য ভিডিওটা অতটা ভালো উঠছে না। তো এখানে যে গেটটি দিয়ে আছে গেটের জন্য ভিডিও ভালো উঠছে না। তো আমি এবার পরে নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে প্যান্ডেলে আর কতটা কি কমপ্লিট হলো। তো গাইস, ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করবেন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। আগের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।